গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে একটা মাছেরই রেসিপি করব। তো এখন আমি কিছু কেটে নিয়েছি পটল। আর এইখানে আমি যেটা করব এখন, একটু সামান্য আমি এখানে একটু মেশাবো, অল্প করে একটু মেশাবো হলুদ, আর একটু মেশাবো নুন। এটাকে ভালো করে আমি আগে মেখে নেব। এই ঘরোয়া পদ্ধতিতেই যেমন আমরা করে থাকি চটজলদি, ওই রকমই একটা রেসিপি আজকে করছি, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। দেখো, কড়ার মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছি, মোটামুটি তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। এই পটলটা কিন্তু এখন আমি একটু ভালো করে ভাজবো। বন্ধুরা দেখো, পটলটা আমি একটু ভালো করে ভাজছি। আচ্ছা, যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ এটা কাজ করব। দেখো, এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের যে জারটা নিয়েছি, এখানে রয়েছে দেখো আমার ঠিক একটা পেঁয়াজ, একটা টমেটো, আর এখানে আছে 4-5টা ছোটো ছোটো কাঁচা লঙ্কা। এটা আমি দেবো। আচ্ছা, এর সাথে দেবো ঠিক আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর ঠিক দেবো একটা তেজপাতা। এইটা আমি জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা দেখো, পটল আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে ফেললাম। পটল ভাজার জন্য কড়া রাখা। এখানে দেখো, প্রেশার কুকারে তাড়াতাড়ির জন্য আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি। চটজলদি ছেলে কলেজ বেরোবে, সেই জন্য আমি এটাকে সেদ্ধ করে রেখেছি। কোনো অসুবিধা নেই, জাস্ট হাফ ডান তাড়াতাড়ির জন্য। এটাকে আমি এখন একটু ভালো করে ভাজবো। বন্ধুরা দেখো, আলুটা ছেড়ে দিয়েছি, একটু সামান্য আমি এর মধ্যে হলুদ দেবো। এটা তো মোটামুটি সেদ্ধ করাই আছে, এটা বিশাল কিছু ভেজে কোনো লাভ নেই। এটাকে আমি এখন একদম এখানে ঢেলে রেখে দেবো, বেশি আর ভাজবো না। এটা আমি এখানে ঢালবো। এবার কড়াটা আমি একটু এই তেল যেটা দিয়ে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমি সমস্ত কড়া ভালো করে আবার ধুয়ে আনলাম। আবার এই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি একটু তেল। আচ্ছা, তেলটা যতক্ষণ না গরম, দেখো এইখানে আমি বাটাটা বেটে নিয়ে এসেছি, যেটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এটাই বেটে নিয়ে এসেছি। এবার যেটা আমি করব, তেলটা গরম করা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তাও আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন। দেখো, জিরে আমার মোটামুটি লাল হয়ে গেছে, বেশি করলেও পুড়ে যায়। এবার আমি যেটা করবো, চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত ভাজার কোনো দরকার লাগে না, অতিরিক্ত ভাজলে স্টিফ হয়ে যায়, সেটা সবাই জানো। আচ্ছা, চিংড়ি মাছটা মোটামুটি আমি কড়াতে, দেখো এখানে যে বাটাটা বেটেছি, এইটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো।
এবার যেটা করব, এখানে আমি একটু দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, অল্প করে, বেশি না, কারণ যেহেতু আমি ওর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, যার জন্য আননেসেসারি বেশি মশলা দেওয়ার আমি পক্ষপাতী নই। খুব বেশি দেবো না, বেশি মশলা দিলে ভালো লাগে না। এবার একটু দিয়ে দেবো অল্প করে হলুদ, একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার আমি একটু দেবো চিনি, তোমরা যদি না দিতে চাও স্কিপ করে যাও। আমি কিন্তু ব্যবহার করি আনরিফাইন্ড সুগার, মানে খান্ড, মানে যেটার উপকারিতা আছে। চিনিতে যেন তো খাওয়া জল বারণ, রিফাইন্ড সুগার খেতে বারণ করে, তাই জন্য আমি আনরিফাইন্ড সুগারটাই ব্যবহার করি। একটু আমি দিলাম, একটু স্বাদের জন্য, ব্যালেন্সের জন্য। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন এটাকে ভালো করে কষতে হবে, এটাকে একটু ভালো করে কষবো। বন্ধুরা দেখো, এটা আমি কষে কষে নিয়ে এসেছি এই জায়গাটাতে। এবার আমি যেটা করবো, একদম এটা আমি মিশিয়ে দেবো, পটল আলুটা মেশাবো। এটা কিন্তু আমি আরো একটু কষবো, তারপরে আমি জল দেবো। এটা আরো একটু কষতে লাগবে। বন্ধুরা দেখো, আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখানে আমি জাস্ট অল্প জল দেবো, ব্যাস এইটুকুই জল দিয়ে দেবো। এবার এটা ফোটার অপেক্ষায় দেখতে হবে। নুন মিষ্টিটা এসে দেখে নেবে, এই অবস্থায় তোমরা এসে দেখে নেবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না অলরেডি কমপ্লিট। আচ্ছা, এবার আমি যেটা করব, এটা ফুটছে দেখো, এই সময় আমি এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি ওঠাবো না। এই অবস্থাতে কাঁচা লঙ্কা দিয়ে গরমে গরমে চাপা থাকলে তার ফ্লেভারটা কিন্তু ভালো আসে, গন্ধটা খুব ভালো আসে। ব্যাস, এটা কিন্তু আমার কমপ্লিট। আমি কিন্তু এখানে আর কোনো গরম মশলা মেশাবো না। ইচ্ছে করে তোমরা গরম মশলা মিক্স করতে পারো, কিন্তু আমি দেবো না। এটা এবার নামাবার পালা। দেখো বন্ধুরা, আমি এটাকে মানে অলরেডি ঢাললাম। একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরাও করো, ঘরোয়া পদ্ধতিতে, মানে সিম্পল ওয়েতে। এটা চিংড়ি মাছের আমি একটা আলু পটল দিয়ে তরকারি করে ফেললাম। এইটা ছেলে এখন কলেজ যাবে, ওরা ভাত দিয়ে খাবে। আর আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাথে থেকো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো রেসিপি।